হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ সকালবেলা বাজারে গেলাম, গিয়ে দেখছি যে বাহ কি সুন্দর কচি কচি ধুলো শাক। আমরা কিন্তু এটাকে ধুলো শাক বলি, আপনারা কি বলেন আমি ঠিক জানি না, কমেন্টে জানাবেন। যে এত কচি শাক যে ছোট ছোট করে কাটলে একদম গলে যাবে, সেটা আমার মুখে ভালো লাগবে না, শাক বলে মনে হবে না। তাই ভাবছি একটু বড় বড় করে কাটি আজ। এই দেখুন কি সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দেব, দেখা যাক। শাক ভাজবো আজকে, শীতের নতুন শাক, কেমন লাগে খেয়ে দেখি। বন্ধুরা, আমি কিন্তু কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেলও দেওয়া হয়ে গেল। এবার আমি এতে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো আর কি। তার আগে একটুখানি দিয়ে নিই শুকনো লঙ্কা, ছোট ছোট দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এইবার দিয়ে দিই পেঁয়াজগুলি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দেবো শাক। শীতের নতুন পেঁয়াজ ভাজাটা যা সুন্দর লাগে, আপনাদের কি বলবো বন্ধুরা, আপনাদেরও লাগে নিশ্চয়ই। শুধু আমি তো একা নতুন পেঁয়াজ খাচ্ছি না, আপনারাও খাচ্ছেন, আপনাদের বাড়িতেও পেঁয়াজ আনা হচ্ছে নতুন, তাই কি না? পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এলো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। তার কারণ জানেন তো বন্ধুরা, শাকটা না প্রথমে দিলে অনেক লাগে, তারপরে না এটা হয়তো বোঝাই যায় না যে লবণটা বেশি হয়ে গেল কি কম হয়ে গেল। এই কারণে আগের থেকে অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শাকটা। এবার অল্প কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব চিড়ে। শাকটা কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে সবার, তাই কি না? শাকটা আমার কমে এসেছে, কিন্তু তবুও সেদ্ধ হওয়ার জন্য হালকা আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। বাহ, এই তো হয়ে এসেছে। কেমন লাগছে বন্ধুরা? বাহ, এই তো আর একটুখানি হয়ে এলো প্রায়। এইবারই নামিয়ে দেব, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। কি চমৎকার লাগছে। শাকটা কিন্তু বন্ধুরা সবাই কম বেশি ভালোবাসে, আর তারপরে যদি হয় শীতের শাক আর এরকম নতুন কচি কচি, তাহলে তার কথাই নেই, খাওয়া পুরো জমে যাবে। এই দেখুন এবার হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিলাম। বাহ, বেশ সুন্দর হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা,
কেমন হয়েছে? দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।